চুল পড়তে পড়তে কি মাথার সিথি বড় হয়ে যাচ্ছে? চিরুনি দিলেই কি মুঠো ভরে চুল উঠে আসছে? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি বলবো কোন খাবারগুলো চুল ঘন, কালো আর মজবুত করতে সাহায্য করে, কোন তেল সত্যিই নতুন চুল গজাতে সাহায্য করতে পারে, আর এমন কিছু ভুল যেগুলো প্রতিদিন করেই অনেকে নিজের চুল নষ্ট করছেন। চুল পড়া শুরু হলে আত্মবিশ্বাসও কমে যায়, আয়নায় নিজেকে দেখতেও খারাপ লাগে। কিন্তু ভালো খবর হলো অনেক ক্ষেত্রেই সঠিক যত্ন নিলে চুল পড়া কমানো সম্ভব। ১ নম্বর, বাদাম। চুলের জন্য বাদাম অসাধারণ উপকারী। কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, ওয়ালনাট এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট, যা চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত খাবেন না, কারণ বেশি খেলেও ওজন বাড়তে পারে। ২ নম্বর, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া। হলুদ আর কমলা রঙের ফল ও সবজি চুলের জন্য ভীষণ উপকারী, কারণ এগুলোতে থাকে ভিটামিন এ, যেটা চুলের গোড়াকে সুস্থ রাখতে সাহায্য করে। ৩ নম্বর, তৈলাক্ত মাছ, ইলিশ, মলা, চাপিলা। এসব মাছেও আছে ওমেগা-3 ফ্যাট, যা চুলকে ঘন ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। ৪ নম্বর, ডিম। চুল প্রায় পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি, আর ডিম হল প্রোটিনের দারুণ উৎস। সাথে আছে বায়োটিন, যেটা চুল পড়া কমাতে সাহায্য করতে পারে। ৫ নম্বর, পালং শাক। পালং শাকে আছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, যেগুলো চুলের ভেতর থেকে পুষ্টি দেয়। অনেকেই শুধু তেল বদলান, কিন্তু ভেতর থেকে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করেন না, আর সেখানেই বড় ভুলটা হয়। ৬ নম্বর, ডাল আর ছোলা। ডাল আর ছোলায় আছে প্রোটিন, আয়রন, জিঙ্ক। এই তিনটের যে কোনো একটার অভাবেও চুল পড়তে পারে। ৭ নম্বর, টক দই। টক দই শুধু পেটের জন্য না, চুলের জন্য খুব ভালো। এতে থাকা প্রোটিন আর জিঙ্ক চুলকে মজবুত রাখতে সাহায্য করে। ৮ নম্বর, টক ফল। কমলা, মাল্টা, লেবু এসব ফলে থাকে প্রচুর ভিটামিন সি, যেটা শরীরে আয়রন শোষণে সাহায্য করে, আর আয়রনের অভাব হলে চুল পড়া বেড়ে যেতে পারে। নতুন চুল গজাতে কোন তেল ভালো? এবার আসি সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নে, কোন তেল সত্যিই কাজ করে? গবেষণায় দেখা গেছে পাম্পকিন সিড অয়েল বা কুদুর তেল কিছু মানুষের ক্ষেত্রে নতুন চুল গজাতে সাহায্য করতে পারে, বিশেষ করে নিয়মিত ব্যবহার করলে। ভিটামিন ট্যাবলেট কি দরকার? বাজারে অনেক হেয়ার ভিটামিন বিক্রি হয়, কিন্তু সবগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। অনেক সময় শুধু টাকার অপচয় হয়। তবে ভিটামিন ডির ঘাটতি থাকলে চুল পড়া বাড়তে পারে, তাই প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি খেতে পারেন। চুলের যত্নে ৫টা বড় ভুল: ভেজা চুল ঘষে মুছা, ভেজা অবস্থায় আঁচড়ানো, অতিরিক্ত হিট ব্যবহার, খুব টাইট করে চুল বাঁধা, শ্যাম্পুর পরে কন্ডিশনার না লাগানো। এই ভুলগুলো প্রতিদিন করলে ধীরে ধীরে চুল দুর্বল হয়ে যায়। মনে রাখবেন, চুল শুধু বাইরে থেকে সুন্দর করলেই হবে না, ভেতর থেকেও পুষ্টি দিতে হবে। তবেই চুল হবে ঘন, মজবুত আর স্বাস্থ্যকর। তবে অতিরিক্ত চুল পড়তে থাকলে দেরি না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, কারণ অনেক সময় থাইরয়েড, রক্তশূন্যতা বা হরমোনজনিত সমস্যার কারণেও চুল পড়তে পারে। যোগাযোগ করুন 013-155-5298। ডক্টর শামীম। সঠিক কারণ জানা গেলে চিকিৎসাও অনেক সহজ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন।